অনেক সাধনা করলে ঘরে বৈষ্ণব আসে, বৈষ্ণবের চরণ ধুলা ঘরে পড়ে। এরকম অনেক ব্যক্তি আছে, অনেক মায়েরা আছে, দরজায় ভিখারি এলে, বৈষ্ণব এলে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। আবার দুপুর বেলায় এলে বলবে যাও যাও যাও, অন্য দরজা দেখো হাত জোড়া আছে। এদের নরকেও ঠাঁই হবে না। ভগবান যাকে দুহাত ভরে দিয়েছে, দুপুরবেলা একটা অভুক্ত মানুষ এসে হাত পা দিয়ে তাকে যদি তাড়িয়ে দেয়, দরজাটা বন্ধ করে দেয়, মানুষ পেয়ে আজকাল মানুষের বাড়িতে কে যায় বলো? এই যে তোমরা এত উপার্জন করো, কি করবে অর্থ নিয়ে? 1 টাকাও তো তোমার সঙ্গে যাবে না। কি যাবে? 1 টাকাও সঙ্গে যাবে? যাবে না। এই যে যেখানে যেখানে মহোৎসব হয়, যেখানে হরিবাসর হয়, দূর দূরান্ত থেকে মন্দির কর্মের জন্য, বৈষ্ণব সেবার জন্য ভিখারিরা যদি তোমার দরজায় ভিক্ষার ঝুলি না পাতি, তুমি দানটাই বা করবে কোথায়? তাই তো বাবা, ভিখারি আছে বলে তো আমরা দান করি, ভিখারি না থাকলে দান করবে কোথায়? হ্যাঁ, তোমার হাজার অর্থ থাকতে পারে, কোথায় দেবে তুমি যদি চাওয়ার লোক না থাকে? কোন দিকে কোথায় মন্দির হচ্ছে, কোথায় মহোৎসব হচ্ছে, তুমি বাড়িতে বসে জানবে কি করে? সারাদিন তো কাজে ব্যস্ত। এই যে আমার ভক্ত বাবারা এই বৃন্দাবন করেছেন সকলের সহযোগিতা নিয়ে, তা এই রকম ভক্তরা দরজায় এসে আঁচল পাতে বলে তুমি তো জানতে পারো অমুক জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, আমি দান করি। দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়ালো বলে তুমি দান করলে, আর যেটা দান করলে ওটাই কিন্তু তোমার পরপারের কড়ি রূপে সঞ্চয় হয়ে গেল। বাকি এইখানে জাগতিক জগতে প্লেনে ঘোরার জন্য যত টাকা জমিয়েছো, ও কিন্তু ভব নদী পারাপারে কাজে লাগবে না। সেবায় যত তুমি দেবে, পারমার্থিক জগতে সেই অর্থই তোমার সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি। যারা ভাবে ভগবানকে দিলে কমে যায়, কে বলেছে ভগবানকে দিলে কমে যায়? দ্রৌপদী একটা আঁচলের টুকরো ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিলেন, সেই ওইটুকু আঁচলের ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শোধ করেছিলেন। দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন শত সহস্র বস্ত্র দিয়ে। ভগবান ফিরিয়ে দেয়, ভগবান কোনোদিন নেয় না। তাই বৈষ্ণব ঠাকুর আপনি আসুন, আমি বড় সৌভাগ্যবান যে আমার ঘরে আপনার মতো বৈষ্ণবের আগমন ঘটেছে। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়ে ডাকলেন, পদ্মা, ও পদ্মা, স্বামী ডাকছো আমায়? বৈষ্ণব ঠাকুর এসেছেন, সেবার ব্যবস্থা করো। সদ্য পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটি ধৌত করে দিয়ে পদ্মাকে বললেন, যাও পদ্মা, তুমি সেবার ব্যবস্থা করো। সুন্দর করে সেবার ব্যবস্থা করে বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়ে দিলেন। যেই না বৈষ্ণব ঠাকুরের সেবা হলো, করজোরে মা বললেন, সেবার তো কিছুই ব্যবস্থা করতে পারিনি, যা যৎকিঞ্চিৎ পেয়েছিলাম তাই সেবা দিলাম। না মা, অনেক দিয়েছ, আমি তৃপ্তি পেয়েছি, তাই আমার সেবা হয়েছে, যাও এবার তোমরা দুজনেই সেবা করে নাও। ঠাকুর, আমরা ঘরে দুজন নই গো, আমরা হলাম কজন? হ্যাঁ, 3 জন। আর একজন কোথায়? তাকে তো ঘরে দেখলাম না। দেখবেন কি করে? সকালবেলায় খেলতে বেরিয়ে গেছে, এখনো ছেলের ঘরে আসার মন হয়নি। কি গো, যাও গিয়ে তুমি কুবেরকে খুঁজে আনো। বেশ পদ্মা। হারাই পণ্ডিত চললেন কুবেরকে খুঁজতে, আর কুবেরের গুণের কথা মা বৈষ্ণব ঠাকুরকে শোনাতে শুরু করলেন। যেই না দরজার বাইরে বেরোলেন হারাই পণ্ডিত, দেখছেন সারা গায়ে ধুলো মেখে, এত ধুলো মেখেছে তাকে আর নিজের বাবাও চিনতে পারছে না। বাবা ভাবছে গ্রামে হয়তো নতুন পাগল এসেছে, এমন দেখতে হয়েছে। বাবা ভাবছে গ্রামে নতুন পাগল এসেছে, কিন্তু এ পাগল যে নিজের ঘরেরই পাগল সেটা বাবা বুঝতে পারছে না। সারা গায়ে ধুলো মেখে বাহু দুটো উত্তোলন করে নৃত্য করে করে আসছে আর বলছে, হরি বলা রে
হরি বল রে বলো রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না 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 গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই না না গতি নাই গতি নাই হরি নামে ছাড়া না জীবে না গতি নাই গতি নাই হরি নামে ছাড়া না না গতি নাই গতি নাই বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে একবার বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে একবার বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না তোলো তোলো মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না তুলতে হবে তোলো হ্যাঁ তুলো ধরি হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হৃদয় গৌর হরি 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 বল বলো রে বদনে হরি বলো রে বলো রে বদনে হরি বলো রে বলো রে বদনে হরি বলো রে ওমা এ কি কাণ্ড তোমরা আড়ালে বসে বসে বলে হাত তোলো না ভগবান হাত দিয়েছে কেন গো হ্যাঁ বাসন মাজার জন্য বলে বাসন মাজার জন্য হাত দিয়েছে তাই গো হ্যাঁ তাই গৌর হরি বল হরি বল হরি বল তোমার কুবের যেই না ঘরে ফিরেছে এ কি কাণ্ড গো হেই তোকে তুমি পাগল ভেবেছিলাম এ পাগল তো আমারই ঘরে তা এত ধুলো মেখেছিস কেন তুমি বুঝবে না তুমি কি খেলা খেলো হ্যাঁ আমরা যে খেলা খেলি তুমি কি সে খেলা খেলেছো কোনোদিন খেলোনি এ খেলা খেলে একটু ধুলো মাখতে হয় তাই তো বাবা তো ছোট ছিল না বাবা হয়েই বাবা হয়ে গেছে দেখবে মেয়েরা বলে এই যে এটা এই রকমই হয় তুমি জানো যেই না বাবাকে পার করে ঘরের মধ্যে ঢুকেছি মা দেখছে মা দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে মা যেই না মাকে জড়িয়ে ধরেছে মা বলছে যাও খোকা বৈষ্ণব ঠাকুর এসেছে ওনাকে গিয়ে প্রণাম করো কুবের বিলম্ব না করে তাড়াতাড়ি করে গিয়ে বৈষ্ণব ঠাকুরের চরণে আর যেই না প্রণাম করতে যাবে মা বৈষ্ণব ঠাকুর একদম লাফিয়ে উঠেছে আরে আরে! আহা করো কি করো কি করো কি ও মা ওই দুধের শিশু এসে আমাকে প্রণাম করবে না 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 ছেলে এসেছে যা ওকে স্নান করিয়ে তিনজনে সেবা করে নাও দেখবেন আমরা অনেকেই আছে যারা বাচ্চাদের প্রণাম নেই না স্বাভাবিক এই কথাটা কিন্তু এত স্বাভাবিক তো ভগবানের লীলা নয় এত সহজ সরল যেই না কুবেরকে নিয়ে চলে গেল স্নানাদি করতে যেখানে কুবের স্নান করছে সেই দিকে সন্ন্যাসী ঠাকুর আর চোখে তাকিয়ে আছে আর কুবেরও একটু করে তাকায় আর একটু করে হাসে সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে মুখে তো বললো দুধের শিশু এসেছে প্রণাম করতে হবে না আর মনে মনে বলছে ও মা ছি 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 কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি বা কে নিজেকে
নিজে কি কেউ কখনো প্রণাম করে? আচ্ছা মায়েরা, আপনারা গুরুজনদেরকে প্রণাম করেছেন, কখনো নিজেকে প্রণাম করে দেখেছেন কেমন লাগে? একবার তো করে দেখবেন। আজকে বলছে সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, মুখে কিন্তু কথাটা বলছেন না, মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি বা কে, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আচ্ছা কুবের কি নিজেকে প্রণাম করেছে? করেছে? কাকে প্রণাম করেছে কুবের? সন্ন্যাসীকে। মন প্রাণ দিয়ে আস্বাদন করুন মা, না হলে বুঝতে পারবেন না। তার মানে কুবের তো সন্ন্যাসীকে প্রণাম করলো। তাহলে আজকে সন্ন্যাসী ঠাকুর কেন বললো যে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে কুবের কে আর সন্ন্যাসী বা কে? আসুন আমরা ফিরে যাই দাপর যুগে। দাপর যুগের কানাই আর বলাই। বলরাম হলেন দাদা, কৃষ্ণ হলেন ছোট ভাই। সেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে মাখামাখি হয়ে এলো নদিয়ায়, নাম হলো গৌর হরি। আর বাকি রয়ে গেল বলরাম। বলরামের এত শক্তিমান, এত শক্তিধর, কৃষ্ণের থেকে বলরামের ক্ষমতা বেশি। বলরামকে বলা হয় হলধর। কি বলা হয়? কি বলা হয়? হলধর। ভগবানের হাতে কি থাকে? কৃষ্ণের হাতে কি থাকে? বলরামের হাতে কি থাকে? হ্যাঁ, বংশীধর বোঝাতে দেওয়া হয় মাসি, হলধর বোঝাতে দেওয়া হয় হাল অর্থাৎ লাঙল, কারণ তিনি হলধর। সারা জগতের হাল যিনি ধরে রেখেছেন, এত শক্তিধর, সেই শক্তিধর বলরামকে কলিযুগের কোনো নারী গর্ভে ধরতে পারবে না। কিন্তু ভগবানকেও আসতে হলে কোনো নারীকে আশ্রয় করে আসতে হবে। কিন্তু বলরামকে যদি কেউ গর্ভে ধরতে না পারে, তিনি আসবেন কি করে? এই যে মা 100 কেজি তো অনেক ভারী, তাই না? তুমি তুলতে পারবে? পারবে না। তোমরা কেউ তুলতে পারবে? পারবে না। কিন্তু 100 কেজি 50-50 ভাগ করে দেওয়া যায়, দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? সহজ হয়ে যাবে। ওই বলরামের শক্তিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে বলরাম কটা ভাগ হলো? কটা ভাগ? দুটি ভাগ। এই দুটি ভাগের প্রথম ভাগ এসেছিল নদিয়ায়, নাম হলো কি? গৌর হরির দাদার নাম কি? আবার বলেনি তাই? কি গন্ডগোলি ব্যাপার! গৌর হরির দাদার নাম কি? গৌর হরির নাম কি? নিমাই। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নিমৃক্ষের তলে আবির্ভূত হয়েছিল বলে নিমাই নাম রেখেছিল। তা দেখেন, এই যে এইখানে যত বাবারা বসে আছে আর যত ছেলে বসে আছে, সবার একটাই নাম। কি নাম? কি নাম? কি নামে ডাকো ছেলেকে? বাবু। বাবু। বাবুর বাবাও বাবু, বাবুও বাবু, বাবু ছেলেও বাবু। বাবুর ছড়াছড়ি, সবাই বাবু। তা মা, আধার কার্ড ভোটার কার্ড বলে তো একটা কিছু হয় নাকি? তা তোমার বাবু নাম কি আধার কার্ডে দেবে? সেখানে তো একটা নাম থাকে, বার্থ সার্টিফিকেটে একটা নাম থাকে। গৌর হরির এইরকম নামটা কি? গৌর হরির যখন নামকরণ করা হয়েছিল, কি নাম রাখা হয়েছিল? শচী ঠাকুরানীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী গণনা করে নাম রেখেছিলেন, বিশ্বের ভার যিনি বহন করবেন তার নাম হলো বিশ্বম্ভর। অপরাধ নেবেন না, সব পশ্চিম বাংলার মানুষ তো নাকি? সব বাঙালি তো না। গৌর হরির মাটির মানুষ, সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির নাম বলতে পারছো না, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বিদেশিরা আমার পশ্চিম বাংলার মাটিতে এসে গৌর হরিকে ভালোবেসে পড়ে রইল। আমার নিতাই চাঁদ বুঝেছিল যে প্রেম আমার বাংলায় আসছে। এই প্রেম শুধু বাংলা নয়, এই বাঙালির প্রেম, এই বাঙালির সম্পদ, এই বাঙালির ধর, এই বাঙালির গর্ব একদিন সারা পৃথিবীর মানুষ ধরে টানাটানি করবে। মহাপ্রভু বলেননি, পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম নিতাই গৌর হরি। সেই নাম, সেই কথা হয়ে গেল সত্য। এখন দড়ি টানাটানি খেলা কোনোদিন দেখেছো? দেখেছো না? দেখোনি?
যেদিকে জোরে টান পড়ে বিপরীত দিকের লোকেরা কি হয়, সেই দিকে এসে পড়ে যায় না? ওই দেখো বিদেশের মানুষ আমাদের হরি নাম নিয়ে টানাটানি করছিল, আর আমার ভক্তরা এমন টান দিয়েছে বাবা, একদম বিদেশের মাটি থেকে উবড়ে এসে নদীয়ার বুকে মুখ থুবড়ে, আর এমন এসে পড়েছে উঠে আর ফিরতে পারেনি। আমাদের পশ্চিম বাংলায় সনাতনী হয়ে গেছে তারা। নিতাই গৌর হরি হরি। আর যারা বাবা জন্মসূত্রে নয়, ওই টানাটানি খেলতে গিয়ে মুখ থুবড়ে এসে পড়লো, তারা আমার গৌর হরিকে চিনে গেল। আর যারা আমরা সেই মাটিতেই জন্ম নিলাম, আমাদের শেকড় যে মাটিতে, গৌর হরি ভগবান যে ভাষায় কথা বলতেন সে ভাষায় আমি কথা বলি। আমি সেই বাংলার মানুষ, আমি এখনো গৌর হরির নাম জানি না। এর থেকে লজ্জার বিষয় বাঙালির কাছে কিছু হতে পারে না। তাহলে গৌর হরির নাম কি বললাম? জোরে বলো না। বিশ্বম্ভর। গৌর হরির দাদার নাম হলো বিশ্বরূপ। কি বললাম? তাহলে নিতাই গৌর দুই ভাই নয়, বিশ্বরূপ আর বিশ্বম্ভর হলো দুই ভাই। সতী ঠাকুরানীর জ্যেষ্ঠ পুত্র মানে বড়, নিতাই হচ্ছে ছোট, গৌর হরি হচ্ছে ছোট। বড় ছেলের নাম হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বরূপ হলো বলরামের কটা অংশ? দুটো। ওই বিশ্বরূপ হলো এক নম্বর। একটা অংশ হলো বিশ্বরূপ যিনি এসেছিলেন নদিয়ায়, আর একটি অংশ হলো বীরভূমে যার নাম হলো কি না, যার কথা শুনছি এখন বসে, ছেলেটার নাম কি গো? কুবের। তাহলে একটা অংশ হলো বিশ্বরূপ আর একটা অংশ হলো কুবের। বিশ্বরূপ সচিমাতাকে পরিত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর তিনি গৃহত্যাগ করে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেলেন। নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। তাহলে বিশ্বরূপ কোন নাম নিল? এটা একটু কঠিন, মনে রাখা মুশকিল। এটা মনে রাখবেন না, পরে গিয়ে মিলন হবে তখন মনে রাখবেন। শঙ্করারণ্য পুরী। তাহলে প্রথম অংশটা সন্ন্যাসী হয়ে গেছে, দ্বিতীয় অংশটা হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। বলরামের দুটো অংশ আজকে নদিয়া থেকে চলে গিয়েছে কোথায়? বীরভূমে। একই ছাদের তলায় একই ঘরে দুজন দুজনকে দর্শন করছে, আর মনে মনে বলছে তুমি আমায় প্রণাম করো না, কারণ তুমিও যে আর আমিও হলাম সে, তুমি আর আমি হলাম এক দেহ দুই রূপ। নিতাই গৌর হরি। তাই বলছে নিজেকে কখনো নিজে প্রণাম করে না। তা বোঝা গেল মা কেন বললেন নিজে নিজে? তা আজকে সন্ন্যাসী ঠাকুর কিন্তু এত বড় ঘটনাটা গোপন রাখলেন। গোপন রেখে হারাই পণ্ডিতের ঘরে তিনি বিশ্রাম নিলেন, ক্লান্ত ছিলেন। বিশ্রাম নিতে নিতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যা বেলায় পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে বললেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনার বদন হতে একটু ভগবানের নাম আস্বাদন করতে চাই, আপনি কৃপা করে আমাদের একটু ভগবানের নাম আস্বাদন করান। তা মা আসুন, আজকে হারাই পণ্ডিত, পদ্মাবতী মা, কুবের এবং সন্ন্যাসী ঠাকুর হরিনামে মাতলেন। আমরাও আজকে সবাই মিলে হরিনামে মেতেছি। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম